অনেকদিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা শ্যুট করব, কিন্তু অনেক কারণে সেটা পসিবল হয়ে আর উঠছিল না। হীরামান্ডি আসার আগে থেকেই ভাবছিলাম যে একের বেশি 2-3টা মডেল নিয়ে একসাথে কোনো একটা শ্যুট করব, কোনো একটা থিমে। বলে না, মন থেকে যদি তোমরা কিছু চেয়ে থাকো তাহলে সেটা কিন্তু এক সময় পসিবল হয়েই যায়। এই শ্যুটটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের জন্য আমি এটার বিটিএস ভিডিও শ্যুট করেছি। যে একটা শ্যুট করার পিছনে কতগুলো মানুষের খাটনি থাকে, আমরা একটা টিম যে ওয়ার্ক করেছি এই কাজটার পেছনে, আমি সেই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই শ্যুটের কনসেপ্টটা ভাবার পরেই ফার্স্টেই আছে ড্রেস, কি পরাবো, কোন জুয়েলারি সেট করব, কার থেকে নেব। তো আমি অলওয়েজ সিয়ার সাথে কোলাবোরেশন করি, তো সিয়ার থেকেই ড্রেসটা নেওয়া হয়েছিল। সিলেকশন নিয়ে আমাদের প্রায় একটা সপ্তাহ এর উপরেই গেল যে কি পরাবো আর কি নেব। ফাইনালি ওটা হয়ে গেল। তারপরেই দেখতেই পারছো এখানে আমি আমার নতুন লেহেঙ্গার ব্লাউজটাকে কাট করে দিয়েছিলাম জাস্ট শ্যুটটার জন্য। মানে শ্যুটটার জন্য আমরা এতটা ইয়েছিলাম যাতে প্রতিটা জিনিস পারফেক্টলি হয়। সেই দিন আমার টিমটাও একদম দুর্দান্তভাবে কাজ করেছে। সকাল 6টা থেকে আমরা লেগে পড়েছিলাম, ফুল আনা থেকে শুরু করে মডেলরাও সেদিন অনেক সাপোর্ট করেছে। মানে এই শ্যুটটাতে এমন কেউ নেই যারা সাপোর্ট করেনি। মডেলরাও একদম 8:30 9টার মধ্যে চলে আসছিল, কারণ এতগুলো মডেলকে রেডি করা, একদম পারফেক্টলি রেডি করা, তারপরে এক লোকেশন থেকে আরেক লোকেশনে গিয়ে শ্যুট করাটা কিন্তু এতটা ইজি ছিল না। আমরা মেকআপ আর্টিস্টরা যে কাজ করি তার পেছনে আমাদের এই যে এই টিমটা ওয়ার্ক করে। দেখতেই পারছো আমার টিমে 3টা মেয়ে আছে, ওরাও আমার সাথে সাথে কিন্তু সেম ভাবেই খেটেছে, সবাই সেম ভাবেই এতটাই এফর্ট দিয়েছে। তার জন্যই হয়তো আজকের এই শ্যুটটা এতটা পারফেক্টলি হয়েছে। এতগুলো মডেল নিয়ে কিন্তু এর আগে কখনো কাজ করা হয়নি। নার্ভাস তো ছিলামই, সাথে সাথে কনফিডেন্টও ছিলাম। সবাইকে টাইম মতো রেডি করতে পারবো কিনা এটা নিয়ে একটা ডাউট ছিলই। তারপরে এক লোকেশন থেকে আরেক লোকেশনে গিয়ে শ্যুট করা, এই ব্যাপারটাও কিন্তু সাথে সাথে ছিলই। দুটোর মধ্যে আমাদের সমস্ত মেকআপ কমপ্লিট হয়ে গেছিল। তারপরেই আমরা সমস্ত মডেলদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের স্টুডিওর লোকেশনে। যেই স্টুডিওতে আমরা শ্যুটটা করেছি সেই স্টুডিওর লোকেশনের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমার বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার ছিল স্টুডিওর লোকেশন। আগে মডেলসদেরকে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম, তার সাথে সাথে আমরাও চলে গেছিলাম। ওখানে পৌঁছানোর সাথে সাথে একটু রিসেট আপ করে নিচ্ছিলাম, কারণ আমরা চাইছিলাম সবকিছু যাতে একদম পারফেক্ট ভাবে হয়। মানে এতদিনের ইচ্ছা, এতদিনের স্বপ্ন বলতে পারো, এতদিনের একটা আশা নিয়ে যে শ্যুটটা আমরা কমপ্লিট করেছি সেটা যাতে একদম পারফেক্টভাবে হয়, সেটার জন্য আমরা এই দিনটা কি না করেছি। আমার নতুন লেহেঙ্গার ব্লাউজ কাট থেকে শুরু করে মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে সেদিন। তার সাথে সাথে একটা কনফিডেন্টও হয়েছে যে একসাথে এতগুলো মডেলকে নিয়েও শ্যুট করা যায়। একটা ভালো টিম হলে সমস্ত কিছুই কিন্তু পসিবল। সবাই মিলে অনেক প্ল্যানিং করে শ্যুটটা আজকে কমপ্লিট করেছি। এখনো কিন্তু অনেক ফটো ভিডিওস আসা বাকি আছে, কিছু কিছু তো তোমরা দেখেছো আর অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। এই জন্যই আমি তোমাদের সাথে এই বিটিএস ভিডিওটা শ্যুট করছি, যে একটা শ্যুট দেখতে যতটা ইজি মনে হয় তার পেছনে যে এতগুলো মানুষ খাটনি করেছে তাদেরকে না দেখালে বা এই পুরো জিনিসটা না দেখালে হয়তো তোমরা এই মানুষটার ব্যাপারে না বললেই নয়। এই মানুষটা ছিল বলেই শ্যুটটা এতটা পারফেক্টলি হয়েছে। মানে দীপ আমার কাজগুলো যত পারফেক্টলি করে, আমার মনে হয় যে আমার কাজগুলো ওর থেকে বেশি পারফেক্ট আর কেউ করতে পারে না। আমি যেমন কাজটা চাই ও ঠিক আমার মনের মতো কাজটাকে একদম তুলে ধরে। আর একটা আর্টিস্টের কাছে এটা ইম্পর্টেন্ট যে সে যেমন চাইছে, ফটোগ্রাফারেরও কিন্তু অনেক বড় রোল থাকে এখানে। কারণ ফটোগ্রাফার যদি সেটাকে ভালো মতো প্রেজেন্ট না করতে পারে তাহলে কিন্তু আমাদের সাজানোটাই বৃথা। যখন এই শ্যুটটা হচ্ছিল তোমাদের সাথে এটা না শেয়ার করলেই নয়, আমি পেছনে ব্যাকে দাঁড়িয়ে যে এত প্রাউড ফিল করছিলাম আর দেখে এত ভালো লাগছিল যে আমি পারলাম এটা করতে। আমি ভাবতে পারিনি যে একসাথে 6টা মডেলকে এত সুন্দর করে আমি সাজিয়ে তুলতে পারবো। তোমাদের এত এত ভালোবাসার জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে। আগে আরো নতুন নতুন কাজ নিয়ে আসতে থাকবো। এইভাবেই তোমরা সাথে থেকো, পাশে থেকো, এভাবেই ভালোবেসো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।